প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানির মাংস রান্নার রেসিপি। আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি হোমমেড মশলা দিয়ে আজকের রেসিপি, আজকে কোরবানি মাংস রান্না করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মশলাটা আমার চ্যানেলে শেয়ার করেছি। এখানে আমি 10 কেজির মতো মাংস নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম রসুন বাটা, 1 কাপ আদা বাটা। যেহেতু আমি 10 কেজি মাংস রান্না করব, ওই পরিমাণে আমার সকল মশলা ব্যবহার করতে হবে। দিয়ে দিব আধা কেজির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করেই কেটে রেখেছি। আর দিয়ে দিব এখানে আমি যে মশলাটা তৈরি করেছি, মশলাটা এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিলাম 4 চামচ হলুদের গুঁড়ো, 5 চামচ মরিচের গুঁড়ো, 2টা তেজপাতা। আর এখানে তেলের পরিমাণ আমি দিয়ে দিলাম 1/2 কেজির মতো সয়াবিন তেল। এখন সবগুলো একসাথে আমি ভালোভাবে মেখে দিব। সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি মাংসটা একবারে হাতে মেখে রান্না করব, তাই একসাথে সকল মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন অনেকগুলো পানি আসছে। আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। আমরা সবাই জানি কোরবানির মাংসতে ম্যাক্সিমাম সময় আমরা ঝোল ব্যবহার করি না। যে ঝোলটা মাংসের থেকে ওঠে ওই ঝোল দিয়ে রান্না করা হয়ে যায়। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসে এখন নেড়েচেড়ে দিব। মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো বা নিচে লেগে যেতে পারে অথবা পড়ে যেতে পারে। মাংসের মধ্যে নিচে যদি লেগে যায় বা পড়ে যায়, বাজে একটা স্মেল হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগে না। দেখুন আমার কি সুন্দর মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি আরও 2 টেবিল চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আরও ঢেকে রান্না করব আমি 5 মিনিটের মতো। আমি এক বড় পাতিলে রান্না করেছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখন ঢেকে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন নেড়ে ছেড়ে চুলাটা অফ করে দিব। আমার হয়ে গেল মজাদার রেসিপি কোরবানির মাংস। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে শুধু আমি হোমমেড যে মশলাটা আছে মশলাটাই ব্যবহার করেছি, আর কোনো মশলা ব্যবহার করি নাই। শুধু আলাদাভাবে 1 চামচের মতো জিরা ব্যবহার করেছি আর 2টা তেজপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এভাবে হোমমেড মশলা ব্যবহার করেও আপনারা যে কোনো মাংস রান্না করতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।